চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। নতুন রুটিন কবে প্রকাশ হবে? আসসালামু আলাইকুম, স্বাগতম আরএলএস টিভিতে। বন্যার পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৫ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তে হাজার হাজার পরীক্ষার্থী ও অভিভাবকের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কোন কোন পরীক্ষা স্থগিত হয়েছে, কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, নতুন রুটিন কবে প্রকাশ হতে পারে, সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে বাংলাদেশের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক বন্যা ও পরবর্তী পরিস্থিতি বিবেচনা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে, বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরীক্ষা কেন্দ্র যাতায়াত করা অনেক শিক্ষার্থীর জন্য কঠিন হয়ে পড়েছে। শুধু তাই নয়, বন্যা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। বিভিন্ন আলোচনা ও অবশেষে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের আওতায় রয়েছে এইচএসসি পরীক্ষা, মাদ্রাসা শিক্ষা বোর্ড, আলিম পরীক্ষা, কারিগরি বোর্ডের এইচএসসি, বিএমটি পরীক্ষা, এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কোর্স পরীক্ষার অবশিষ্ট সব বিষয়। অর্থাৎ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব পরীক্ষা কোনটি অনুষ্ঠিত হবে, কবে অনুষ্ঠিত হবে তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৫ জেলা শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতায় পড়বেন। এসব জেলায় হাজার হাজার পরীক্ষার্থী এখন নতুন সময়সূচির অপেক্ষায় রয়েছে। এর আগের বন্যা পরিস্থিতির কারণে ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল, তবে পরিস্থিতি তেমন উন্নতি না হয় এবার অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এর অর্থ হলো, এখন নতুন করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হলে সংশোধিত রুটিন প্রকাশ করবে শিক্ষা বোর্ড। যেসব পরীক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল তাদের উদ্দেশ্য একটি কথা, হতাশ হওয়ার কোনো কারণ নেই। পরীক্ষা স্থগিত হয়েছে, বাতিল হয়নি। তাই নিয়মিত ভালো করে পড়াশোনা করো এবং তোমাদেরই ভালো হয়েছে। আগের প্রস্তুতি ধরে রাখো এবং নতুন রুটিন প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আরএলএস টিভিতে তা সরাসরি দিয়ে দিব এবং পিডিএফ আকারে। এছাড়াও শিক্ষা বোর্ডের অফিসিয়াল ঘোষণাপত্র ছাড়া কোনো গুজব বা ভুয়া রুটিন বিশ্বাস করবে না, শুধুমাত্র নির্ভরশীল যোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণ করবে। এই বিষয়ে নতুন কোনো আপডেট প্রকাশ হলে সবার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আরএলএস টিভি এবং আরএলএস নিউজের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করে পরীক্ষার্থীদেরকে জানিয়ে দিন এবং শিক্ষা ও দেশের সর্বশেষ নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। ধন্যবাদ।